ब्रह्मयुक्तनित्यशक्ति सृष्टजीवपालिका रामकृष्ण शक्ति शुद्ध बुद्धिमुक्तिदायिकाम् ब्रह्मयुक्तनित्यशक्ति सृष्टजीवपालिका रामकृष्ण शक्ति शुद्ध बुद्धिमुक्तिदायिका प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तु अभिधपादाय আমরা অভিধানন্দ প্রসঙ্গ এই নিয়ে কয়েকটি আলোচনায় আমরা যুক্ত আছি। আজকে যে দুটি পংক্তি উচ্চারণ করা হলো এটা স্বামী অভিধানন্দের উদ্দেশ্যে। শাস্ত্রজ্ঞায় প্রশান্তায় বেদান্ত প্রতিপাদনে নমস্তু অভেদপাদায় জ্ঞান বিজ্ঞান দিগ্ধয়ে, যার মধ্যে শাস্ত্রের প্রজ্ঞা প্রশান্ত ধ্যানমূর্তি, যিনি জ্ঞান বিজ্ঞানে সাধনায় সিদ্ধ যোগী পুরুষ, তার উদ্দেশ্যেই আমরা এই প্রণাম নিবেদন করলাম। স্বামী অভিধানন্দের নাম উচ্চারণ করলেই একটি কথা আমাদের মনে পড়বে, যে জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক বেদান্ত কথাটা তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ বেদান্ত মত, এটির জন্য শুধু নয়, এই বেদান্ত কথাটি তার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি যখন আমেরিকায় ছিলেন, তার প্রতিষ্ঠিত বেদান্ত সোসাইটি, তার গুরু ভাইরা তাকে বলতেন কালী বেদান্তি, যিনি বেদান্ত চর্চায় অপরিনিশি, তার বেদান্ত চর্চায় ছিল তার সাধনা। শুধু চর্চা না, চর্চাটা তার চর্যায় এসেছিল। চর্চা এটা কিন্তু সবসময় আলোচনা চলতে থাকবে, এটা হচ্ছে চর্চা, কিন্তু স্বয়ংের সকলে সেই বেদান্ত, যা এই শুধু তাত্ত্বিক দিক নয়, ব্যবহারিক দিকটা থাকবে। অর্থাৎ বেদান্তের তিনি এত গহ্বরে প্রবেশ করেছিলেন, সেই বেদান্তের সূত্র নিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার তর্কও হতো। তার গুরুর সঙ্গে তিনি তর্ক পর্যন্ত করতে দ্বিধাগ্রস্ত করেননি, কিন্তু সেখানে তার গুরু শ্রীরামকৃষ্ণ তাকে বুঝিয়ে দিলে তবে তিনি তর্ক থেকে বিরত হবেন, এমন কথা তার গুরুর সঙ্গেও তিনি বলেছেন, তার গুরু শ্রীরামকৃষ্ণ। কাজেই এই বেদান্ত মূর্তি অভেদানন্দ, যার প্রসঙ্গে আমরা আলোচনা করতে গিয়ে গত দুটি আলোচনায় তার একটি রচনার মধ্যে আমরা নিবদ্ধ ছিলাম, যে রচনাটি আমরা সকলেই পড়ে থাকি, স্তোত্র আকারে পড়ে থাকি। প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং নররূপধারাং যেন তাপহারাং, এটা পড়ি প্রতিদিনই, কিন্তু এর অন্তর্নিহিত কি রূপ আছে, এই স্তোত্রের মধ্যে কি ব্যক্তি আছে, এই স্তোত্রের মধ্যে তিনি কি বলতে চেয়েছেন মনে রাখতে হবে। এই স্তোত্র তিনি যখন রচনা করেছিলেন তখন কিন্তু মা স্থূল শরীরে রয়েছে, তার কোনো কিন্তু জীবনী তখনো রচনা হয়নি। সেই সময় মায়ের একটা
রূপ তিনি এই স্তোত্রের মধ্যেই দিয়েছিলেন। আমরা সেই স্তোত্রের 11টি শ্লোক রয়েছে। তার শেষ চরণ দুটি ছিল জননী শারদাম দেবী রামকৃষ্ণ জগৎগুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। এই জননী শারদা এবং রামকৃষ্ণকে তিনি যোগ্য প্রণতি জানিয়েছিলেন। এই আমরা স্তোত্রটি আমরা তো নিয়মিত পাঠ করে থাকলেও যেহেতু অভেদানন্দ প্রসঙ্গ, তাই স্তোত্রটিকে আমরা এতটা স্থূল বুদ্ধিমূলক বিচার করার চেষ্টা করছি। জানি না আমরা সূক্ষ্ম বুদ্ধি নিয়ে বিচার করতে গেলে আরো কতগুলো আলোচনার প্রয়োজন হবে। তবু আমরা চেষ্টা করছি তার এই স্তোত্রের মধ্যে তিনি কি বলতে চেয়েছেন। সব যে আমরা বলতে পারবো বা ধরতে পারবো এমন স্পর্ধা আমাদের নেই, তবু তো চেষ্টা করতে বাধা কোথায়। তিনি কিন্তু এই সংস্কৃত কবিতা যেমন লিখেছেন, এই শারদা স্তোত্র এর একটি বঙ্গানুবাদ করেছিলেন, সেটাও কাব্যে। এটা কিন্তু আমরা সকলে পড়িনি, কেউ কেউ হয়তো পড়লেও পড়তে পারেন, কিন্তু তার একটা কাব্যরূপও তিনি দিয়েছেন। তিনি যে একাধারে বহুমুখী প্রতিভাধর সন্ন্যাসী ছিলেন, যেমন বাগ্মী, লেখক, এই যে স্তোত্র রচয়িতা, কবিও। এই প্রকৃতি পরমান আমরা তো পুরের সংস্কৃত ভাষাগুলো আমরা বেশ তো বুঝতে পারি, খুব একটা আটকায় না, দু একটা জায়গা ছাড়া। কিন্তু এর আরো সহজ কাব্যরূপ শুনবেন, আমরা তার লেখা থেকে পড়ে শুনি। কি লিখছেন দেখুন। পরমা প্রকৃতি দেবী, এই যে প্রকৃতি পরমাং অভয়াং বরদাং নররূপ ধরাং জনতাপ হরাং শরণাগত সেবকতোষ করিং প্রণমামি পরাং জননীং জগতাং। এই যে সংস্কৃত এই দুটি চরণ, এটিকে তিনি কাব্যরূপ দিয়েছেন কিরকম দেখুন, আরো সহজ বোধ হয়। পরমা প্রকৃতি দেবী মানবী রূপিণী অভয়া বরদা জনচিতাপহারিণী আশ্রিত সেবকে করো সদানন্দময় জগৎ জননী নমি শারদে তোমায়। তিনি এইভাবে তার কাব্যরূপ করে দিয়েছিলেন। কাজেই তার যে আমরা আলোচনা করতে করতে দেখব, তার প্রতিদিন তিনি দিনলিপিও লিখতেন, জীবনী সাহিত্য আমরা দেখব, ভ্রমণ সাহিত্য দেখব, এবং যেসব বিষয় নিয়ে খুব কম লেখকই হাত দিয়েছেন বা হাত দিতে দ্বিধাগ্রস্ত হয়েছে, তিনিও কিন্তু সে বিষয়তে রীতিমতো গবেষণার পথকে বেছে নিয়েছেন। আমরা সেই সব বিষয়েও ক্রমশ আলোচনা করার চেষ্টা করব। পরে স্তোত্রটি আবার কাব্যরূপ দিচ্ছেন। কৃপা করি গুণহীন অপরাধী সুতে উদ্ধার করো মা আজি মায়ামোহ হতে। ভবার নবে তুমি তরি তারো মা আমায় জগতে জননী নমি শারদে তোমায়। এই যে এত সহজেরও সহজ, আমরা কথামৃতে জানি, কথামৃতের আবার সারাসার রচনা হচ্ছে। মহারাজা সেটাকে আলোচনা করতে করতে আরো সহজ বলতে আমাদের কাছে করে দিচ্ছেন। তা সেটি এখানে মহারাজ এই রচনা করেও তারা আবার একটা কাব্যরূপ দিয়ে রেখেছেন, সেটাকে আমরা একটু শুনে নিই। বিষয় কুসুম ত্যাজি মনোমতু কর পাদ পদ্মমৃত পাদ পদ্মামৃত শান্তি সুধা পান করো। ভবরোগ দূরে যাবে, না থাকিবে ভয়, জগৎ জননী নমি শারদে তোমায়। কৃপা করো মহাদেবী প্রণত সন্তানে, শারদে কৃপাময়ী পদাশ্রয় দানে। জ্ঞানদাত্রী শ্রী শারদে লজ্জা পটা দিতে, নমি তোমা কৃপাময়ী তার পাপ হতে।
তার মানে কিন্তু ধারণ করো বাহুতে। রামকৃষ্ণ কত প্রাণ, প্রিয় তার নাম গান, ভালোবাসো সদা তুমি শুনিতে শ্রবণে, তাহার ভাবিতে হয় তব তনু ভাবময়। নমস্কার বারংবার তোমার চরণে, পবিত্র চরিত যার পবিত্র জীবন, পবিত্রতা স্বরূপিণী নমী অনুক্ষণ। যোগীন্দ্র পূজিতা মাতা সুপ্রসন্ন হয়ে করুণাস প্রণতে দুঃখ সমুদয়ে, যুগ ধর্ম রক্ষা করতে দাও জ্ঞান ভকতি। শারদে করুণাময়ী চরণে প্রণতি, বেঁধেছ মোদের মন স্নেহের বন্ধনে, সব দোষ গুণ করে নিয়েছ নিজ গুণে। রাখিয়াছ স্নেহ করে দোষী সবাকারে, অহেতুক কৃপা তব কে বুঝিতে পারে। জননী প্রসাদ তব যাচিক বিনয়, স্নেহময়ী স্নেহ নিত্য তাও মাতনয়। দত্ত চিত্তে প্রেম বিন্দু বিতর শারদে, হৃদে শান্তি বাড়ি দাও মারি ভিক্ষাপদে। জগৎগুরু রামকৃষ্ণ জননী শারদে, প্রণমী ধরিয়া তব পাদপদ্ম হৃদে। এই 11টি শ্লোক তার কাব্যরূপ আমরা মহারাজারি করা সেখান থেকে শুনলাম। এটি এখনো পাওয়া যায়। তার একটি বই আছে স্তোত্র রত্নাকর, যেখানে তিনি এই স্তোত্রগুলো একসঙ্গে রেখেছেন এবং তার বঙ্গানুবাদ কোথাও বা অন্যয় করেছেন। তাই এই আলোচনা করতে করতে আমরা দেখছিলাম যে মাকে তিনি জানা, বোঝা এবং আমাদের বোঝার সহজ করে দেওয়ার জন্য যেসব কথা তিনি লিপিবদ্ধ করেছেন এই স্তোত্র চিত্রের মধ্যে রয়েছে, আমরা সেটাই দেখার চেষ্টা করছি। আমরা জানি এই স্তোত্র ছাড়াও মায়ের কাছ থেকে তার আরো বিশেষ একটা যোগসূত্র ছিল। তিনি মায়ের কাছ থেকে জপের মালা পেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তার জিহ্বায় মন্ত্র লিখে দিয়েছিলেন, কিন্তু মায়ের কাছে বিশেষ আশীষ স্বরূপ এই যে স্তোত্র যখন শোনালেন, কোন সন্তান ধরুন বাড়িতে আছে, 5টি সন্তানকে সমানভাবে ভাগ করে দিয়েছেন মা। এরপরে মা কিন্তু কোনো সন্তানের উপরে বিশেষ পোষণ হলে তার নিজের ভাগটাও তাকে দিয়ে দিতে পারে। এটা পরে আপনাদের আমি আর বলব। এখানে মায়ের প্রতি তার যে শ্রদ্ধা এই কাব্যচিত্রের মধ্যে তিনি যে উজাড় করে দিয়েছেন, সেজন্য মা তাকে একটি জপের মালা দিয়ে আশীর্বাদ করলেন আর বললেন, তোমার কণ্ঠে সরস্বতী বসু। এটি কতটা যুক্তিযুক্ত কি যে মা বললেন তার কণ্ঠে সরস্বতী বসু। সত্যি কি সরস্বতী বসেছিল? বসা সম্ভব? যদি এমন প্রশ্ন নিয়ে আমরা যাই, কারণ শ্রীরামকৃষ্ণ বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। কার কথা? মা সারদার কথা। মা সারদার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন সরস্বতী, একালের সরস্বতী। তা সেই সরস্বতী যখন বলছেন তোমার মুখে সরস্বতী বসবে, সরস্বতী বসবেন না? নিশ্চয়ই বসেছে, কিন্তু তার প্রমাণ কোথায়? কারণ বর্তমান আমরা যে যুগে বাস করছি, আমরা তথ্য নির্ভর, আমরা কিন্তু ধ্যান নির্ভর নই। ধ্যানই হলে ধ্যানের গহ্বর থেকে আরো কত
ডিভিশন আসবে। কিন্তু বর্তমানে আমরা ধ্যান নির্ভর নই বলে, যিনি রচয়িতা তিনি ধ্যান নির্ভর, আমরা তথ্য নির্ভর। আমরা তথ্য নির্ভরতাকে আশ্রয় করে যদি জানতে চাই, এক জায়গায় মহারাজ বলছেন, নিজেকে খুব তুচ্ছভাবেই বলছে, এর মধ্যে কে আছে, তিনি কি আর তার পক্ষে কি আর সম্ভব হতো? এই যে মা আশীর্বাদ দিয়েছিলেন, স্বামীজি বলছেন না, সাহেবদের বেদান্ত শোনানো চারটিখানি কথা নয়, ওর চাপরাস আছে। এটা স্বামীজি বলছেন তার এই গুরু ভাই কালী মহারাজের প্রতি স্নেহবশত বলছেন। আর তিনি বলছেন, নিজেই বলছেন কথা প্রসঙ্গে, যে তাঁর আশিসে তিনি এমন করে সাহেবদের বেদান্ত শোনাতে পেরেছেন। এবং বেদান্তে প্রথম একটি কঠিন অধ্যায়, যাকে বলতে পারেন আপনারা পঞ্চদশী, এই পঞ্চদশী দিয়ে তার বক্তৃতা শুরু হয়েছিল। বুঝুন, তিনি যে সত্যি একজন বৈদান্তিক সন্ন্যাসী এবং বেদান্তের আচার্য, যার ফলে স্বামীজি প্রথমেই বললেন, আজকে কলকাতা থেকে আমার এক গুরু ভাই এসেছে, সে কালকে আমার পরিবর্তে তোমাদের পঞ্চদশী বেদান্তের একটা চ্যাপ্টার পঞ্চদশী সম্পর্কে শোনাবে। অভেদানন্দজি খুব অবাক হয়ে গিয়েছেন, পারবেন কিনা। স্বামীজি বললেন, তুমি তো আমাদের সাথে তর্ক করতে এক সময় পড়ানো করে, সেটাই বলবে। মানে এই যে জ্যেষ্ঠ গুরু ভাই, যেমন তাকে তিনি আস্তে আস্তে তার জায়গায় তাকে ভাইকে দাঁড় করিয়ে দিচ্ছেন, এবং পরবর্তীকালে তার অবর্তমানে এই যে আমেরিকায় তিনি যে বেদান্তের একটা বস্তু স্থাপন করতে চেয়েছিলেন, সেটিকে হাল ধরতে হবে এবং ধরার উপযুক্ত হিসেবে তাকে কিন্তু তিনি নিযুক্ত করছেন। এবং নিযুক্ত করতে যা যা প্রয়োগ করতে হয় তিনি তা প্রয়োগ করছেন। এবং তিনি নিজেও দ্বিধাগ্রস্ত ছিলেন, পারবেন কিনা, অর্থাৎ অভেদানন্দজি। কিন্তু স্বামীজি সাহস দিলেন এবং পারলেনও। প্রথম তার বক্তৃতা শুনে স্বামীজি নিজেই বলছেন, ইউ হ্যাভ এ রেজোন্যান্ট ভয়েস, দিস ইজ এ ক্যারিং পাওয়ার। তোমার ভয়েস না এত সুন্দর, গুণাদি কণ্ঠস্বর সবাইকে আকর্ষণ করে, ক্যাচি ভয়েস। এইরকম ভাবে স্বামীজি এই সকলের কাছে বলেছিলেন। এবং তার সেই আশিস তার উপরে যে বর্ষিত হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর মা বলেন সরস্বতী বসু, তার যে কণ্ঠে সরস্বতী বিরাজ করত বলেই তিনি বেদান্তের এমন কঠিন কঠিন অধ্যায়গুলো সেখানে মানে সাহেবদের তিনি বোঝাতে সমর্থ হয়েছেন। তা এই অভেদানন্দজি যখন এই স্তোত্রটি রচনা করেছিলেন, এই সারদা স্তোত্র, সেই স্তোত্রটি তিনি মাকে যখন শোনাচ্ছেন, সেই পরিপ্রেক্ষিতে ইতিহাসটা আমি একটু পড়ি, তাহলে পুঙ্খানুপুঙ্খ যদি পড়া হয় তাহলে আমাদের কাছে প্রকৃত বললে সেখানে হয়তো কিছু বাদ যেতে পারে। সেখানে আমার এখান থেকে একটু পড়ে, আমি এর আগে একদিন এই বিষয়টা একটু হিন্টস দিয়েছিলাম, লেখকের কথাটা আজকে এইখানে আছে, আমি সেখান থেকে একটু পাঠ করি। অভেদানন্দজি যখন স্তোত্রটি রচনা করেন, তখন শ্রী শ্রী মা সারদা বেলুড়ের নীলাম্বর বাবুর বাগান বাড়িতে অবস্থান করছিলেন। এই সময় তিনি শ্রী রাধিকার মতো ভাবে বিভোর থাকতেন। আমরা একটা জায়গায় পাব, তিনি সারদা যেমন স্তোত্র লিখেছে, সারদা একটা ধ্যানও লিখেছেন। সেই ধ্যানে তিনি কিন্তু রাধিকার সঙ্গে তিনি সারদাকে একইভাবে দেখেছেন, সেটি পাব। রাধিকার মতন তিনি সদা ভাবে বিভোর থাকতেন, কারণ সবেমাত্র তিনি
বৃন্দাবন তীর্থ থেকে ফিরেছেন। এই রাধাভাবে ভাবিতা শ্রীমা শারদাকে অভেদানন্দজি স্তব চিত্রে বন্দনা করেছেন, তার অন্তর্নিহিত স্বরূপকে বিকশিত করেছেন। কিন্তু এই শারদার স্বরূপ উদ্ঘাটন কি ঠিক হয়েছে? না, বিকৃত রূপ হয়েছে। একথা কে বলবে? একথা তাই অভেদানন্দজি ঠিক করলেন, যার উদ্দেশ্য এই স্তোত্র রচনা তাকেই প্রথম শোনাবেন। স্তবটি আবৃত্তি করে তিনি যদি সম্মতি দেন স্তব রচনা ঠিক হয়েছে তবে ঠিক, না হলে বেঠিক। মাকে তিনি সেটি শোনাবেন ঠিক করলেন যদি মা সম্মতি দেন। এরপর কি হলো? সেই ঘটনার প্রত্যক্ষ প্রতিবেদক লাবণ্য কুমার চক্রবর্তী, আমি এর আগে নামটা উল্লেখ করেছিলাম, লেখাটা সেদিন কাছে ছিল না। লাবণ্য কুমার চক্রবর্তীর কাছ থেকে যেমনটি পেয়েছেন তেমনটি সংকলন করেছেন স্বামী অভেদানন্দ শিষ্য নারায়ণ চন্দ্র গুহ রায় মহাশয়। তাতে লিখেছেন তার অভেদানন্দজি ইচ্ছে ছিল তিনি মাকে স্তোত্রটি শ্রবণ করাইবেন। অভিপ্রায় মায়ের কাছে ব্যক্ত করিলে মা চমকিয়া উঠিয়া বলিলেন, স্তোত্র? কার স্তোত্র? অভেদানন্দজি মহারাজ বিনীত কণ্ঠে বলিলেন, মা তোমার স্তোত্র গীতি। মা যেন খুবই বিস্ময়াভূত হইলেন এবং বলিলেন, বাবা আমার আবার কি স্তোত্র? কিন্তু ভক্তপ্রবরে নির্বন্ধাতিশয্যে মা স্থিরভাবে শুনিতে লাগিলেন এই প্রসিদ্ধ স্তোত্রটি মহারাজের কণ্ঠে, প্রকৃতিং পরমাং অভয়াং ইত্যাদি। শ্রীমা শুনতে শুনতে ভাবাবিষ্ট হইয়া গিয়াছেন। আর অভেদানন্দজি মহারাজ যখন গাইলেন রামকৃষ্ণ কত প্রাণাং তার নাম শ্রবণ পিয়া, তখন দেখা গেল মা যেন ইহা শুনিয়া স্পন্দনহীন হইয়া পড়িয়াছেন এবং তার নাম শ্রবণ প্রিয়াং উচ্চারিত হইবা মাত্র তাহার অশ্রু দ্বারা প্রবাহিত হইল। তদ্ভাবরঞ্জিতাকারাং বলার পর অভেদানন্দজি মহারাজ দেখলেন মা সেখানে নাই। শ্রী শ্রী ঠাকুর তথায় বসিয়া আছেন, অথবা মা নিজেই ঠাকুরের পরিণত হইয়া আছেন। মহারাজ হাঁটুর গাড়িয়া বসিয়া স্তোত্রগীতি গাইতেছিলেন। তিনি যেন তাহার মধ্যে আর রইলেন না। তিনি তখন তাহার মধ্যে আরো কি দেখিয়েছিলেন তাহা আমাদের বলিয়া যান নাই, কিন্তু আমরা এই না বলার মধ্যে অনেক কিছু নিত্য নতুন ভাবে পাইতেছি। একটা সময় বলতে গিয়ে মানুষ চমকে যায়, স্তব্ধ হয়ে যায়। আপনাকে আমি রোজ দেখি যা, আজকে যদি আপনি হঠাৎ করে অন্য রূপ ধরে আসেন আমি তো চমকে যাই। তাই তো তাকে দেখছি তো না অন্য কাউকে দেখছি। কেন বলুন তো? মানে আরো কিছু দেখি। এই যে মহারাজ দেখতে কেমন হয়ে গেলেন, গম্ভীর হয়ে গেলেন, আর কিছু বললেন না, এবং তার মধ্যে ঠাকুর মাকে ঠাকুরকে এই যে যুগপথ দেখলেন, দেখে গম্ভীর হয়ে গেলেন। তা মহারাজের সেবক সন্তান লিখছে যে না বলার মধ্যে আরো কত কি ছিল সে কথা কে বা জানে। স্বামী অভেদানন্দ স্মৃতি সঞ্চয় এই কথাগুলো লেখা হয়েছে। এইভাবে রূপবতী শারদা আরো কত কত রূপে আবির্ভূত হয়েছেন, তার কটাই বা আমরা সংগ্রহ করতে পেরেছি। তিনি অপরূপা, রূপময়ী। তিনি নবরূপ রূপে পুষ্টা হতেন, তার রূপের কোনো সীমা ছিল না। আসলে অসীমকে কোনো আমরা কখনো সীমায়িত করতে পারি না। তিনি তো প্রতি মুহূর্তেই রূপ ধরতে পারেন। এই যখন অপরূপা
বিশেষণটি আমরা এখানে পেলাম, তখন একটি ঘটনা আমরা আজকে স্মরণ করে নিতে পারি। আমরা মায়ের তো ছবি জানি, এই ছবিটি যে ছবিটি আমরা সবাই দেখি, সবাই পূজা করি, কাছে রেখেছি, সেই ছবিটি কিন্তু মায়ের ৪৫ বছর বয়সে তোলা। মা ৬৭ বছর মানবী শরীরে ছিলেন। আমরা যদি ছবি কটা দেখতে থাকি এই স্থূল চোখে, ৪৫ বছরের পরের ছবিগুলো ক্রমশ কিন্তু বয়োভারে ক্রমশ আরো পরিণত, সেখানে বয়সের ক্রমশই ছাপ পড়েছে। কিন্তু তার সবচেয়ে কম বয়সের ছবিটি ৪৫ বছর। আমরা আরেকটি ছবি দেখি যেখানে শ্রীরামকৃষ্ণ পূজা করছেন সারদা দেবীকে, সেটা ছবি না, ছবি আঁকা হয়েছে। মাকে ষোড়শী রূপে পূজা করছেন শ্রীরামকৃষ্ণ। আমরা অনেক জায়গার দিকে থাকি ফলোয়ারিনী কালী পূজার তিথিতে শ্রীরামকৃষ্ণ তাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন, অর্থাৎ ষোড়শীকে দশ মহাবিদ্যার এক বিদ্যা দেবী ষোড়শী, যিনি যার সৌন্দর্য যার ঐশ্বর্য, শ্রী বিদ্যা যার ঐশ্বর্য, তাই সেই দেবীকে তিনি সারদা দেবীর মধ্যে প্রত্যক্ষ করেছিলেন, এরা স্বয়ং শ্রীরামকৃষ্ণ। এর পিছনে কিন্তু একটি ঘটনা আছে। যখন মা সারদা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সকাশে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে থেকেছিলেন, এই সময় জ্যোৎস্না স্নাত কিরণ এসে মায়ের মুখে পড়ে এবং শ্রীরামকৃষ্ণ দেখে অভিভূত হয়ে যান। আরে কাকে দেখছেন? তিনি তো ধ্যানী, তিনি তো অবতার পুরুষ, সাধক পুরুষ। দেখছিলেন তার যে সৌন্দর্য, যে রূপবতী সারদাকে দেখেছিলেন, সেদিনই তিনি ঠিক করে নিয়েছিলেন সামনে ফলহারিণী কালী পূজার তিথিতে তাকে ষোড়শী রূপে পূজা করবেন। পূজা তো করলেন, কিন্তু সেই দিনের রূপটি কি যদি মার কাছে আমরা জিজ্ঞাসা করি? মা কিন্তু গ্রাম্যবালা, গ্রামের তার জন্ম এবং তিনি গ্রাম্য ভাষায় কথা বলতেন, তাই মা সাল তারিখের কিন্তু নিরীক্ষণে কথা বলেনি। মা বলছেন যে তার ১৬ বছর বয়স, তাই তাকে ঠাকুর ষোড়শী রূপে পূজা করেছিলেন। তবে গাণিতিক হিসাব দিয়ে শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে যে কথাগুলো লিখছেন, তাতে দেখা যাচ্ছে মা ষোড়শ অতিক্রান্ত। মা যেহেতু সাল তারিখের হিসাব রাখতেন না, তাই ১৬ বললেন, কিন্তু দেখা যাচ্ছে শারদানন্দ মহারাজের হিসাবে সাল তারিখের নিরিখে গাণিতিক সূত্রে দেখা যাচ্ছে সপ্তদশ তিনি অতিক্রান্ত করে অষ্টাদশী। আচ্ছা, ১৮ বছর বয়সে যদি মায়ের ছবি তোলা হয় আর ৪৫ বছরের ছবি কি এক হবে? আর মায়ের ৬৭ বছরের বয়সের ছবি কি এক হবে? নিশ্চয়ই হবে না। তবে আমরা যে ছবিটা দেখে থাকি, মায়ের একটা ছবি রয়েছে, সেখানে ঠাকুর বসে পূজা করছে, এটা আঁকা। এছাড়াও কিন্তু আরো একটি ছবি অবেদানন্দ মহারাজ যখন আমেরিকায় ছিলেন, তার সাহেব শিষ্যা ছিলেন মিস্টার ফ্যান ডোরাক, তাকে দিয়ে আঁকিয়েছিলেন। এই ফ্যান ডোরাক এবং তার বোন হেলেনা ডোরাক এরা সাত্ত্বিক জীবন যাপন করতেন, মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন এবং শিল্পী শুধু নয়, তারা স্রষ্টা শিল্পী বলতে হবে, কারণ ঠাকুরের যে ছবিটি এঁকেছিলেন সেটি আজকে সকলের কাছে পূজিত, মায়ের প্রিয়। তো মায়ের এই যে ছবিটি যখন আঁকা হয়েছিল, কে বলবে এটা ঠিক মায়ের মতন হয়েছে কি? মায়ের তো প্রথম ছবি আমরা দেখলাম ৪৫ বছর বয়সে, তার যদি অর্ধেক বয়সও হয় ৪৫, তার ২২ বছর বয়সের ছবিও তো দেখিনি আমরা কিরকম, তার থেকেও কম।
যখন এই 16-17 বছর বয়স, সেই সময় কিরকম দেখতেছিল কে বলবে বলুন তো? যে শিল্পীকে দিয়ে আঁকার লাগানো তাকে ধ্যানী হতে হবে, ধ্যানে অনুভব করতে হবে তিনি কে রকম ছিলেন এই বয়সে। তার যদি 67 বছর বয়সে শরীরের অবয়বখানি যদি এইরকম হয়, 45-এ এইরকম হয়, তাহলে তার 16 বা 17 কিরকম হয়? ওই তো ভ্যান ডোরা মায়ের ছবিটি আঁকলেন। অনেকের মন্তব্য, কেউ বললেন যে তো সাহেবদের মা হয়ে গেছে, মা তো এত মডার্ন ছিলেন না, মা তো এত সুন্দরী ছিলেন না। আমরা তো 45 বছরের ছবি দেখে কথা বলছি, কিন্তু আমরা তো কেউ 16 বছরের ছবি দেখিনি। সুতরাং এটা ঠিক হলো কিনা কে বলবে? আমি আপনি প্রত্যেকে কিন্তু ভিন্ন ভিন্ন মত প্রকাশ করব, কিন্তু যিনি ধ্যানী তিনি কি বলবেন? তিনি ধ্যানী স্বামী অভেদানন্দ। তিনি ওই ছবিটিকে দেখে, ফ্র্যাঙ্ক ডোরা যে ছবিটি এঁকেছিলেন, আমরা অনেকে অনেক মন্তব্য, মহারাজও কিছু বলেননি, গম্ভীর হয়ে দেখছে, দেখে দেখে শেষকালে একটি মন্তব্য করেছিলেন, এটি মায়ের ঠিক ঠিক ষোড়শী রূপের ছবি হয়েছে। এই যে মহারাজ বললেন যখন, তখন কিন্তু আর আমরা কোনো এই কথার উপর আর আমরা কোনো কথা বলতে পারলাম না। কেন জানেন? তিনি ধ্যানী। আমরা সেজন্য এই কবি অভেদানন্দজি কথা বলতে গিয়ে আমরা ধ্যানী অভেদানন্দজির এই কথাটি বলতে আমাদের হলো যে তিনি যেমন কবি এককালে বসে 3 কালকে দেখেন, ঋষিও তাই, ধ্যানীও তিনি দেখতে পান, ত্রিকালদর্শী। অভেদানন্দ মহারাজ ওই মায়ের ওই ছবিটিকে দেখে বললেন, মায়ের ঠিক ঠিক ষোড়শী রূপে ছবি হয়েছে। কাজেই মাকে নিয়ে যেমন তিনি রচনা করেছেন, যেমন মায়ের স্নেহ সান্নিধ্য পেয়েছেন, মায়ের স্তোত্র, মায়ের ধ্যান রচনা করেছেন, তেমনি মায়ের এই রূপের কথাও অভেদানন্দ মহারাজ আমাদের বলেছেন। কাজেই মহারাজের এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা একটু কথাটি শুনে নিই। মহারাজ কি বলতে চেয়েছিলেন? শ্রী শ্রী মায়া সারদা দেবীর মধ্যে দেবী ষোড়শীকে শ্রীরামকৃষ্ণ প্রত্যক্ষ করেছেন। দেবী ষোড়শীকে কেন? তার সৌন্দর্য, তপোদীপ্ত। আমরা কিন্তু সৌন্দর্য বলতে আমরা মানব সাধারণ যে রূপের কথা বলবো সেরূপ নয়, কিন্তু এখানে তপোদীপ্তি, তপস্যায় দীপ্ত। যারা তপশ্চর্যা করে, রূপচর্চা নয়, কিন্তু এখানে মহারাজ মায়ের সেই তপোদীপ্তিটাকে বুঝেছিলেন। সেটাকে দেখেই কিন্তু বলছেন মায়ের এই ষোড়শিল্পের কথা। দেবশিল্পীর মতো অভেদানন্দজি খুঁজেছিলেন এই শৈল্পিক সত্তাকে, যার দ্বারা তিনি শ্রী শ্রী মায়ের সেই অন্তর্নিহিত রূপকে খুঁজে বার করতে সমর্থ হয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন জগতে শ্রী শ্রী মায়ের সেই লুক্কায়িত রূপকে। শ্রী শ্রী মা সারদা সেই দিব্য জ্যোতির্ময়ী ষোড়শী রূপকে তিনি খুঁজে পেয়েছিলেন ভ্যাং ডোরা অঙ্কিত চিত্রপটের মধ্যে। তিনি দেখেছিলেন শ্রী শ্রী মায়ের দেবীভাব এবং মাতৃভাব পরিপূর্ণ রূপে প্রস্ফুটিত হয়েছে এই চিত্রে। আপনারা ওই চিত্রটি যেটা অরিজিনাল, সেটি রামকৃষ্ণ বেদান্ত মঠে এখনো সংরক্ষিত, ঠাকুর এবং মায়ের দুটোই আছে। দেখবেন ওই ছবিটির মধ্যে ভেতরে গ্লোবের মতো তার যে একটা জ্যোতি সেটা রয়েছে, পিছনে আছে। তবে আমি যতটা বললাম ততটা ঠিক কিনা আমিও দ্বিধাগ্রস্ত, কারণ আমি শিল্পী করি। আপনাদের মধ্যে যদি কারোর শিল্পী মানসিকতা থাকে, দৃষ্টি থাকে, আপনারা হয়তো ছবির মধ্যে আরও কিছু খুঁজে পাবেন। আপনারা সকলেই দেখতে যেতে পারেন। বিশেষ করে অভেদানন্দ মহারাজের তিথি পুজোর দিন, সেদিন সকলের জন্যই খোলা থাকে।
আর অন্যদিন গিয়ে বলতে হবে, তবে কিন্তু দেখা সম্ভব হবে। ওটা অভেদানন্দ মহারাজের ঘরটিকে আমরা রাখার চেষ্টা করেছি, যেমন স্বামীজির ঘর বেলুর মঠে রাখা আছে, তেমনি আমরা রাখার চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না, কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে। প্রত্যক্ষ করেছিলেন অবগুণ্ঠনবতী সারদার আবৃত স্বরূপকে, বৈজ্ঞানিক দৃষ্টি নিয়ে আবিষ্কার করেছিলেন সেই চিত্রপটের মধ্যে ষোড়শী সারদাকে। মানবের মানস গোচরে আনলেন মায়ের মমতাময়ী ষোড়শী রূপকে। আমরা দেখব ওই রূপের মধ্যে আরো নারীত্ব, আরো একটা কোমলতা। বললেন মায়ের এই নব যৌবন সম্পন্না লালিত্যপূর্ণ, আমি যে বিশেষণগুলো প্রয়োগ করিনি এখানে লেখার মধ্যে আছে, তাই এটাকে পাঠ করে শোনাচ্ছি। বললেন যে মায়ের এই নব যৌবন সম্পন্না লালিত্যপূর্ণ রূপটি হল ঠিক ঠিক ষোড়শী মূর্তি। আমরা দশ মহাবিদ্যার যে ষোড়শী রূপের কথা শুনেছি, সেখানে তার সৌন্দর্য, লালিত্য এবং নবযৌবন সম্পন্ন এই বিশেষণগুলো কিন্তু থাকবে। কাজেই মায়ের ওই সময়ে সেই বিশেষণগুলো ছিল বা তার রূপের মধ্যে সেগুলো প্রস্ফুটিত, তাই মহারাজ বলছেন এটা ঠিক ঠিক ষোড়শী মূর্তি। তবে অভেদানন্দজি তার এই কবি দৃষ্টি থেকে তিনি যেমন মায়ের এই রূপটিকে আমাদের কাছে উপহার দিয়েছেন এবং বলতে পারেন মায়ের এই ছবিটিকে তিনি স্বীকৃতি দিয়েছেন, শুধু তাই নয়, এই প্রকৃতি পরমাং অভয়ান বরদান যেমন সারদা স্তোত্র লিখেছিলেন, তেমনি সারদা ধ্যানও লিখেছিলেন। আমরা প্রত্যেকদিন শ্রীরামকৃষ্ণের ধ্যান করি কি না মন্ত্রে, যারা দেখি প্রত্যেকে জানেন, হৃদয় কমল মধ্যে রাজ, তাই তো? এটি কিন্তু অভেদানন্দজির রচনা। আমরা পরবর্তীকালে ঠাকুরকে নিয়ে যখন এ বিষয়টি আলোচনা করব, তখন ওই ধ্যান মন্ত্রটাকে নিয়ে আমরা চেষ্টা করব কিছু আলোচনা করার। আজকে না, ওটা স্বামীজি লিখেছেন। না, ঋণবৃত্তান্তটা স্বামী বিবেকানন্দই লিখেছেন, আর খণ্ডন ভবটাও স্বামী বিবেকানন্দই লিখেছেন। ঋণবৃত্তান্ত স্বামী বিবেকানন্দ লিখেছেন, আপনি ভালো করে দেখে নেবেন। আর অভেদানন্দ লিখেছেন হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদ অখিল ভেদ দীতম এক স্বরূপম। আপনি যে কোনো প্রার্থনা বইতে দেখে নেবেন আছে। তা এখানে একটি লিখেছিলেন সারদা ধ্যানম। আরো অনেকগুলো ধ্যান আছে, আমরা ক্রমশ আলোচনায় আসবো। ধৈ চিত্ত সরোজস্থান সুখাসিনী কৃপাময়ী। এটি বোধহয় একদিন আমরা আবৃত্তি করেছিলাম। প্রসন্ন বদনাং দেবী দিবুজাং স্থির লোচনাম আলুলায়িত কেশার্থ বক্ষস্থল বিমণ্ডিতাম শ্বেত বস্ত্রাবৃত অর্ধাঙ্গম হিমালঙ্কার ভূষিতাম সপ্রন্যস্ত হস্তাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়িনী শুভ্রাং জ্যোতির্ময়ীং জীবপাপ সন্তাপহারিণী রামকৃষ্ণ কত প্রাণম তন্নাম শ্রবণ প্রিয়াম তত ভাবরঞ্জিতাকারম জগন্মাতৃস্বরূপিণী জানকী রাধিকা রূপ ধারিণী। আমি যে কথাটা আগেই বলতে চাচ্ছিলাম, জানকী রাধিকা রূপ ধারিণী সর্বমঙ্গলাং চিন্ময়ীং বরদাং নিত্যাং শারদাং মোক্ষদায়িনী। এটি আবার তিনি তার ধ্যান মন্ত্র। তাহলে কিভাবে তার স্তব করব, কিভাবে তার স্তোত্র পাঠ করব এবং স্তোত্রকে কিভাবে গানে আমরা গাইব, তারও কিন্তু একটি তিনি রূপরেখা অঙ্কন করেছিলেন। যাই হোক, এবার আমরা তার এই ধ্যানটি একটু যদি
ভেবে নি চিত্ত সরজস্থান বলছে নিজ চিত্ত পদ্মে বিরাজমান। আমরা চিত্ত মন বলি না, এই যে স্থির চিত্ত হওয়া তিনি নিজের মধ্যে। ঠাকুর বলছেন আপনাকে আপনি থেকে জীবন আকার করে, যে বলছি না তিনি ওই রকম তার চিত্ত মন একটা স্থির ছিল। এবং যিনি সুখাসনে, আমরা এই যে সুখাসনে বসে থাকি না, আসনের মধ্যে একটি সুখাসন বলা হয়েছে, যে আসনে বসে মানুষগুলো বাধা পাবে না, ব্যথা পাবে না, সুখে বসতে পারে, সেইখান থেকে ধ্যান করতে সুবিধা হবে। এইরকম সুখাসনে তিনি উপবিষ্ট রয়েছেন। কৃপাময়ী যিনি সর্বদা সন্তানের কৃপা করতে প্রস্তুত। প্রসন্ন বদনা, তার কোনো অপ্রসন্ন নেই, কোনো বিমর্ষ নেই, প্রসন্ন মানে সদা এই তার প্রসন্ন বদনখানি দেখলে আমাদের অনেকখানি ব্যথা বেদনা যন্ত্রণা দূরে যায়। শুনলেন একটা ঘটনা, ওই যে যারা মায়ের প্রথম ছবি তুলতে উদ্যোগ নিয়েছিলেন জানেন, মিসেস অলিভু, আর সঙ্গে ছিলেন তার সহযোগিনী মার্গারেট এলিজাবেথ নোবেল ওরফে ভগিনী নিবেদিতা। এরা কিন্তু মাকে ক্যামেরার সামনে বসিয়েছিলেন। খুব কঠিন ছিল কিন্তু কাজটি। সেই সময়কার রক্ষণশীল সমাজে ক্যামেরার সামনে বসা খুব কঠিন। তার মধ্যে আবার একজন সাইড ফটোগ্রাফার মিস্টার হ্যারিংটন, তিনি ক্যামেরা নিয়ে প্রস্তুত করাতে এখনকার মতো নয়, রীতিমতন সময় সাপেক্ষের ব্যাপার। দুজনে মিলে বসিয়েছেন বুঝিয়ে বাজিয়ে, কিন্তু মা তো বসলেন না, কিন্তু বললেন এই যে প্রসন্ন বদনার কথাটা থেকে কিন্তু আসলো, যে মা তোমার এই প্রসন্ন মুখখানা থেকে যদি আমরা দিনটা শুরু করি, আমাদের সারাটা দিন ভালো যাবে। আচ্ছা, তারা তখন ভেবেছিল আমরা কি এখন ভাবতে পারি না? আমরাও কিন্তু মনে করলে প্রত্যেকদিন আমাদের শোবার ঘরে, থাকার ঘরে মায়ের প্রতি একখানা ছবি রাখতে পারি। তার এই প্রসন্ন বদনা, এই প্রসন্ন মুক্তি দেখলে কিন্তু আমাদের অনেক ব্যথা বেদনার যন্ত্রণা চলে যাবে। তা বললেন যে মা তুমি যদি একটু কষ্ট করে ক্যামেরার সামনে বসো মা, আমাদের জন্য আমরা অন্তত বিদেশে গিয়ে তোমার এই ছবিখানি দেখে তোমাকে দেখে আমরা দিনটা শুরু করবো, সেখান থেকে আমরা তোমার আশিস পাবো। তুমি যদি করুণা করে এটুকু করো মা। তা এই সময় এই যে মায়ের চুলগুলো সাজিয়ে দিয়েছে আলুলাই তোকে সার্থবর্ষ বলা হয়েছে, তার এই কেশরাজকে এই যে সামনে গুছিয়ে সাজিয়ে দেওয়া, এটা করে দিয়েছিলেন ভগ্নী নিবেদিতা। দিয়ে মাকে ক্যামেরার সামনে বসানো হয়েছিল। মিস্টার হ্যারিংটন তো তুলছেন, সেই সময়কার তোলা বুঝতে পারছেন তো, ছবি তুলতে গিয়ে মা কিন্তু ইতিমধ্যে ধ্যানস্থ হয়ে পড়েছিলেন। ফলে মায়ের প্রথম যে ছবিটা সেটা কিন্তু নত দৃষ্টি। আমরা প্রথমে মায়ের কথাতে ছবিটা পাবো, তাই তো? মায়ের কথাটা প্রথমে ওই ছবিটা ছিল। তো তাতে মাকে চক্ষু মুদিত অবস্থায়, চক্ষু মেলা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি না। তখন কি হলো, হ্যারিংটন থেকে শুনে বললো মা হয়নি, আরেকবার বসতে হবে। মা এরপরে বল কই হয়েছে বলে যে চেয়ে উঠে চেয়ে ফেলেছে। সেই সময় কিন্তু তখন হ্যারিংটন খুব চেষ্টা করে একবার চেষ্টা করেছিলেন সেই দ্বিতীয় শটে মায়ের ওই চোখ যাওয়া ছবিটা পায়। তাহলে মায়ের এই ছবি পেতে রীতিমতন আমাদের কষ্ট করছে। আর ঠাকুরের তো জানেনি, তিনি তো সমাধিস্থ হয়ে গেছে। এই জন্যে ঠাকুরের ছবিগুলো বেশিরভাগই কিন্তু চোখ বন্ধ। তো ফ্যান্ডোরাকে আঁকলেন ঠাকুরের চোখ খোলা অবস্থায়। সেজন্য এই ছবিটি এত আমাদের কাছে গ্রহণীয় হয়ে উঠেছে। মায়েরটাও ঠিক তাই হলো। এখানে মায়ের আরেকটা রূপকে তিনি এখানে তুলে ধরলেন। এই যে শিল্পী যেমন তুলে ধরলেন এবং সেই ছবিকে তার স্বীকৃতি দেওয়া, সেটাও কিন্তু আরেক শিল্পীর দৃষ্টিভঙ্গি। তারও শিল্পীর চোখ না থাকলে কিন্তু এটাকে চেনা
বোঝা ধরা খুব কঠিন। তাই এখানে সেই মায়ের প্রসন্ন মুখখানি দেখে আমরা প্রতিটা দিন শুরু করব এমন ইচ্ছা নিয়ে। মায়ের ছবি তোলা যেমন হয়েছিল, এখানে মহারাজ লিখছেন কতকাল আগে, তখন ছবি হয়নি মায়ের, বলছেন প্রসন্ন বদনা। তাহলে এই যে কথাগুলোকে ধরে যদি কেউ ছবি আঁকতে যান, যে তার প্রসন্ন মুখটা কিন্তু করতে হবে, গম্ভীর করলে হবে না, ভারী করলে হবে না। এই দেখেছেন আমরা কিন্তু যত দেব দেবতার ছবি পাই সব কিন্তু এই ধ্যান থেকে। ধ্যানে কি কি বলা হয়েছে, আজানুলম্বিত বাহু, সুতরাং সেই রকম তার বাহু করতে হবে, গৌর বর্ণাম, সুতরাং গৌর বর্ণ করতে হবে। এরকম ধ্যান থেকে কিন্তু তাদের ছবিগুলো আমরা এঁকেছি। কজনকে আমরা ক্যামেরার সামনে বসে ছবি তুলতে পেরেছি? এই ঠাকুরমার স্বামীজি এদের ছাড়া। এই দিকে তো ক্যামেরা এসেছে বলে, তার আগে আগে আমরা যেসব ঠাকুর দেবতা বা মহাপুরুষদের কথা বলছি সবাই কিন্তু ছবি আঁকা, কিন্তু সেই আঁকাটা ওই ধ্যান বা তার স্তোত্র বা তার কোনো একটা রূপ আলেখ্য আছে সেখান থেকে নিয়ে কিন্তু তার সঙ্গে একটা সঙ্গতিপূর্ণ করা হয়েছে। প্রসন্ন বরণ, যার একটা প্রসন্ন মুখমণ্ডল এবং দ্বিভুজাম, দুই বাহু বিশিষ্ট, স্থির লোচন। কিন্তু আমাদের লোচন যেমন চারিদিকে সবসময় চাইছে তা না, স্থির লোচনম। ধ্যানী, যারা ধ্যানী, যারা তপস্বী, তাদের কিন্তু স্থির লোচন, তার একটা স্তুতির নয়ন শালিনী, সেই দেবীকে আমি ধ্যান করি। ভক্তগণ সক্রিয় হৃদয় কমলে সুখে উপবিষ্ট করুণাময়ী, প্রসন্ন বদনা বাহুদয় সমন্বিতা, সুস্থির নয়ন শালিনী সারদা দেবীকে ধ্যান করি। এভাবে কিন্তু আমাদের ধ্যান করতে হবে। অর্থাৎ ধ্যানের যখন দুটি চরণ উচ্চারণ করবো তখন তার মানেটাকে জেনে নিয়ে আমরা সেটাকে একটু সচেতন থাকলে আমাদের ধ্যানে যাওয়া যাবে। তারপরে সূত্র হচ্ছে আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতাম, শ্বেত বস্ত্রাবৃতা অর্ধাঙ্গম হিমালঙ্কার ভূষিতাম। কিরকম? আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল, অর্থাৎ অবিনস্ত বিন্যস্ত কেশ সময়ের দ্বারা যার বক্ষস্থল পরিষেবিত, এবং শ্বেত বস্ত্রাবৃত, তার শরীরের ঊর্ধ্বাবৃত আবৃত হিমালঙ্কার স্বর্ণালঙ্কারে যিনি বিভূষিতা। তাহলে আমরা এখানে আবারও একটি কথা জানলাম যে ঠাকুর তাকে ডায়মন্ড কাটা পালা করিয়ে দিয়েছিলেন। তো সেগুলো যদি তিনি ব্যবহার করতেন বা করতেন কখনো সকলও, সেটি কিন্তু এখানে মহারাজ উল্লেখ করলেন যে স্বর্ণালঙ্কারে তিনি বিভূষিতাম ধ্যায় সারদা দেবী। সেই সারদা দেবীকে আমরা একবার মা খুলে ফেলেছিলেন। গৌরীমা কিন্তু সেখানে বলেছিলেন, মা তুমি যদি এমন করে তোমার সমস্ত অলঙ্কার খুলে ফেলো তাহলে কিন্তু তুমি তো সমস্ত নারী জাতির প্রতিনিধি, তাহলে আমরা মেয়েরা কেউ তাহলে আর কোনো স্বর্ণালঙ্কার ব্যবহার করতে পারবো না, আমাদের জন্যই তোমাকে ব্যবহার করতে হবে। আসলে তার জীবনই তো তাই, এই মানবকুলের জন্যই তো তার জীবন। সুতরাং এই মানবকুলকে যেমন উত্তরণের পথ দিতে হবে, তেমনি তাদের কাছে একটা আদর্শ রাখতে হবে, যা দেখে সমগ্র মানবকুল পথ রচনা করতে পারে, সেই পথ ধরে হেঁটে যেতে পারে। অর্থাৎ সামনে একটা পথ রাখতে হবে, তিনি সেই পথ বা রূপরেখা অঙ্কন করেছেন, তা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। সকরণ্যস্থ হস্তান্ত জ্ঞান ভক্তি প্রদায়িনী, শুভ্রাং জ্যোতির্ময়ী জীব পাপ সন্তাপহারিণী। সকরণ্যস্থ হস্তান, নিজের কোড়দেশে তার হাত দুটি বিন্যস্ত, মায়েরা কোনো অবস্থা নেই, এবং জ্ঞান ভক্তি প্রদায়িনী, জ্ঞানোদয় এবং ভক্তি
মুক্তি প্রদানকারী শুভ্রাং জ্যোতির্ময়ী, এই জ্যোতির্ময়ী সম্মত জীব পাপ সন্তাপ এবং সমস্ত জীবের পাপ সন্তাপ অপহরণকারী। আমরা একটি ঘটনা আমরা মায়ের কাছ থেকে পাব, যেখানে কোনো এক সন্তান তার পাদ স্পর্শ করে প্রণাম করছেন, মা তাদের পাপ স্খলন করতেন, হরণ করতেন। এরকম ঘটনা আমরা পাই যে তিনি যে জীব পাপ সন্তাপ অপহরণকারী, আমাদের যে সকল আশ্রিত যেন ভক্ত তার কাছে যেতেন তাদের পাপ তিনি হরণ করতেন। এটি মহারাজ এখানে তার ধ্যান মন্ত্রে রচনা করেছেন। আর রামকৃষ্ণ যত প্রাণান্তর নাম স্বপ্নজ্ঞান, এটা আমরা ওই স্তোত্র পেয়েছি, এখানেও ধ্যানের মধ্যেও পেয়েছি। তিনি রামকৃষ্ণ নাম শুনতে শুনতে ধ্যানস্থ হয়ে যেতেন। আর শেষ চরণ দুটিতে বলছেন, জানকী রাধিকা রূপ ধারিণী সর্বমঙ্গলাং চিন্ময়ী বরদাং নিত্যাং শারদাং মোক্ষদায়িনী। জানকী রাধিকা রূপ ধারিণী, তিনি তো সীতা দেবী এবং রাধিকা স্বরূপ বিরাজমানা। সর্বমঙ্গলাম, তিনি সকলের মঙ্গল করে থাকেন এবং বর প্রদান করে থাকেন। ভবিষ্ঠ প্রদানে তিনি চির বিরাজমান এবং পরিশেষে মোক্ষদায়িনী, সেই মোক্ষদায়িনী সারদাকে আমরা আজকে স্বামী অভেদানন্দের দৃষ্টি থেকে দেখা হলো। আমরা অভেদানন্দ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে দেখব তার লেখার মধ্যে তিনি যেমন এখানে মায়ের রূপকে তুলে ধরেছেন, আবারও অন্য কারোর রূপ অন্য কখনো আবারও আলোচনা আমরা দেখার চেষ্টা করব অভেদানন্দ মায়ের দৃষ্টি থেকে। আজকে আলোচনা এই পর্যন্ত। জয় শ্রী রাম।